2 থেকে 3 মাস ধরে এইভাবে প্রত্যেকদিন সারাদিন গাড়ি বৃষ্টি আইলে এই যানজটটা পড়ে থাকে। আপনার প্রত্যেকদিন গাড়ি সবসময় এনপোল্ট দিবে, মানুষের হাত পা ভাঙে, অনেকে আছে বাচ্চা লইয়া বাচ্চার হাত পা ভাঙে। এই বেহাল অবস্থা, এটা কি দেখার মতো কেউ নাই? যানজট লাগিয়া থাকে, রাস্তা ভাঙিয়া রয়েছে, এটা কোনো মেরামত কাজ করে না, এটা দেখার কেউ নাই ভাই। বড় এলাকার রাস্তাগুলি তো আরো অনেক ডেভেলপ হওয়ার দরকার। মানুষ প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে। সকল রাস্তা বলতে এটা তো একটা ব্যস্ত রুট, এই ব্যস্ত রুটে আমরা চাই না এরকম মানুষ দুর্ভোগ পোহাইতে, এরকম জ্যাম লাগে, লাগলে 2 থেকে 3 ঘন্টা চলে যায়। এরকম মানুষের, যেটা নাকি আমাদের সদর হাসপাতালে, এই রুটটা ব্যস্ত শহরে অবস্থিত, এই সদর হাসপাতালে জরুরি কোনো একটা রুগী যদি এইখান থেকে বাইর হয়, মনে হয় সে ঢাকা যাইতে পারবে না, এইখানে রুগী শেষ হয়ে যাবে। জায়গা দেখলাম এক অটো উল্টে গিয়ে বাচ্চা দলে পড়ে বাচ্চা ভূমি সিমি করে সব বাসায় দিছে, পরে অটো ধরে আঙ্গায় তুললে করে দিলাম, খুব খারাপ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যে অবস্থা খারাপ হয়েছে, কোন গাড়ি গুড়ি চালান ধরা ঠিক মতো, হ্যান্ডামেন্ডা সকাল চাপাটা সব ভাঙ্গা জায়গা কেন। যানজট তো 24 ঘন্টা লেগে থাকে এই ভাঙ্গার জন্য। 24টা ঘন্টা আপনি ওদিকে দেখেন, এদিকে তাকায় দেখেন, পুরো রাস্তা জাম। কোনো যানজটটা যদি ক্লিয়ার, এই রাস্তার মেন জায়গাটা এই জায়গায় যদি এখানে যদি ঠিক হইতো, তাহলে আপনার যানজটটা থাকবে না। ভারী বর্ষণের কারণে আমাদের পৌরসভার বিভিন্ন স্পটের রাস্তাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো আমরা জরুরি ভিত্তিতে মেরামতের জন্য এবং কিছু কিছু সংস্কার এবং কিছু কিছু নতুন করে পুনর্নির্মাণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের পৌরসভার নির্বাহী প্রকৌশলী কর্তৃক 16টি রাস্তা চিহ্নিত করা হয়েছে। 2টির কাজ ইতিমধ্যে সমাপ্ত পর্যায়ে রয়েছে। কয়েকটি টেন্ডার প্রক্রিয়া রয়েছে, ভালো করে যেন দ্রুত সময়ে মেরামত এবং সংস্কার করা সম্ভব হয়। সেজন্য আগামীতে আমরা সেই ধরনের একটি মিটিং রেখেছি। সেই মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা সেগুলো যত দ্রুত সম্ভব সেগুলো সংস্কার করার চেষ্টা করব। যেসব রাস্তাঘাটগুলো পিচগুলো নষ্ট হয়ে গেছে, এই সময় সেখানে পিচ দিয়ে ঢালাই করাটা সম্ভব না। এই কারণে আমরা সেখানে এইচবিবি পদ্ধতিতে জরুরি ভিত্তিতে মেরামত সংস্কার করছি। আর সেপ্টেম্বরের পরের মাস থেকে আমাদের নিয়মিত নির্মাণ কাজ চলমান থাকবে।